ভালো আছি, ভালো তো থাকতে হবে, কারণ আমরা বহু বছর পর পিকনিক যাচ্ছি, মানে ভাই যখন ছোট ছিল। তো তোমরা কে কোথায় যাচ্ছ, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার সব শেষে বললাম। তো কোথায় পিকনিক যাচ্ছ সেটা তো তোমরা কমেন্টে জানিও, আর আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, গেলেই তোমাদেরকে সব কিছু বলবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। বাবা, ভাই, রাজাদা আছে, রাজাদা গাড়ি চালাবে, ওই যে মারা যাচ্ছে, মারা গাড়িতে যাচ্ছে, আর আমরা বুলেটে যাব। তো চলো যাওয়া যাক। চলো আমরা এখন তোমার এই কি বললো, গোখরো দুবরাজপুর আশ্রমে এসছি। বাবা বললো এখানে প্রণাম করে নিতে, মা কালীর মন্দির। দেখো মা কালীর মুখটা কিন্তু দেখতে বেশ সুন্দর। পেছন দিকে গোসাইবার মন্দির আছে, ওই যে অনেক মন্দির আছে ভিতরে নাকি, শিব মন্দির এইটা। কিছু মন্দির টন্দির দেখাবো, আর যখন আমরা এখন দীপদাদের বাড়ি যাচ্ছি সেটা বলে দিই। তো দীপদাদের বাড়ি যখন আমরা নেক্সট টাইম আসবো, তোমাদেরকে এখানকার মানে বীরভূম সাইডে প্রচুর, অনেকে তোমরা সবাই জানো যে বীরভূম সাইডে প্রচুর মন্দির আছে, দেখার অনেক রকম জিনিস, বিশেষ করে মন্দিরের মধ্যে। তো আমরা এখন দীপদাদের বাড়ি যাচ্ছি, আর টুকিটাকি কিছু জিনিস তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই দেখো, এই মন্দিরটা হচ্ছে হেতমপুরের গৌরাঙ্গ মন্দির। তো আমাদের করোনার টাইমে, আর এইটা হচ্ছে রাজবাড়ি হেতমপুর। এই রাজবাড়িটা আমরা এসেছিলাম, তখন তো ব্লগ করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই নেক্সট টাইম যখন আসবো তোমাদেরকে সবকিছু দেখো। এই দেখো, এটা বেশ কুল, খারাপ পড়ে খারাপ পড়ে। তো তোমার মন্দিরটা দেখো না, আমরা তো করোনার টাইমে এসেছিলাম, মন্দিরটা বন্ধ ছিল, তখন আমরা নিজেরা মন্দির দেখি। তো আজকে নেক্সট টাইম যখন আসবো আশা করছি। তো এইটা হচ্ছে তোমার কেশি কলেজ, কৃষ্ণচন্দ্র কলেজ। এখানে আমরা সরস্বতী পুজোতে এসেছিলাম, তখন সরস্বতী পুজোতে শুধুমাত্র ঢুকতে দেয়। খুব সুন্দর ভিতরটা। আর দীপদাদের বাড়িও খুব একটা দূরে নয়, কাছাকাছি চলে এসেছি। আমরা দুর্গাপুজোর সময় এসেছি, সরস্বতী পুজোয় এসেছি, আর একবার এসেছি বিয়ের পরে, একদম প্রথম। তো এই 3 বার এসেছি ঘুরে ঘুরে। এই যে হেতমপুর গ্রাম পঞ্চায়েত, এইটা হচ্ছে দীপদার মাসিমণির বাড়ি। এটা দীপদাদের এই যে বাড়ির কাছে একটা কালী মন্দির আছে, ওই দিকে রাখতে পারতে গাড়িটা। ও আমাদের গাড়িটা, তো চলো আমরা চলে এসেছি দীপদাদের বাড়ি, এখনো ঢুকিনি, গাড়িটা পাস করে দিই। তো চলো যাওয়া যাক। ভাই প্রথমবার এসে কেমন লাগছে? খুব ভালো, হেভি জায়গা, দারুণ জায়গা। এই দেখো, এটা হচ্ছে দীপদাদের বাড়ি। এই হচ্ছে দীপদা, এই হচ্ছে দীপদাদের বাড়ি। চলো যাও। এই যে ঠাকুমা বসে, ঠাকুমা ভালো আছো? হ্যাঁ। এই হচ্ছে কাকিমা, এই যে মা আছে, আসছে। কাকু নেই বাড়িতে? ও ভালো আছে? ভালো আছে? ভালো আছে না? ওই ছেলে নাকি? এইটা ছেলে ভালো থাকে।
ঠিক আছে বসো ভাই এই যে আর কোন না খেলে বসো ভালো ভালো আছো? হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো বহুত ভালো লাগবে ঠান্ডা দিতে রে হ্যাঁ বসছি এই দেখে দাও ঠান্ডা মে তো আপনাকে দেখাবো না, আপনি জানেন। বাবার সাথে দেখা হলো না সেটা তুমি মনে হয় 10 বছর পর বুঝলে যে বটে আজকে। উপায়টা কি? বছরে একদিনে উপায় এসে না যেতে বলো। এই হচ্ছে আমাদের জল খাবার, দুটো মিষ্টি, লুচি আছে, আর দিয়েছিল কমিয়ে দিয়েছে, আর আলু ভাজা। হ্যাঁ 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 যাবে আমাদের বাড়ি। ঠাকুমাকে ওইটা বাবনের শ্বশুর বাবনের এটা সম্বন্ধী আমার বৌমা বেশ আসি আমি রান্না করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো চলিয়া চলে বলে হ্যাঁ মোটামুটি চাটা খাওয়ানো হলো না বাইরের রুমটা, এই যেখানে রান্না করে, এইটা হচ্ছে ঠাকুর ঘর। ছাদে আর যাতে ঠাকুর রেখেছে, ঠাকুর ঘর হয়নি বলে এখানে ছাদে যাচ্ছি না। এইটা হচ্ছে কাকুমা কাকিমার রুম, আর এইটা হচ্ছে দীপদার রুম, ঠাকুমা এখানেই ঘুমোয়। আর এইটা হচ্ছে দীপদার রুম। আর লাইট নেই, লাইট থাকলে আরো ভালো করে দেখানো যেত, আরো ভালো লাগতো দেখতে। দীপদার স্কুলের টিচার, তো স্কুলের বইটা নামানো আছে, কাগজপত্র অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি 1 বছর আগে ছিলাম, তা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এটা হচ্ছে দীপদাদের বাড়ির পেছন দিকটা। ভাই তো বুড়ো লোকের মতো চা চাই 50 বার করে। এখন আগে তো এই গাছগুলো লাগিয়েছে নাকি? পান কোন গাছটা? কোনটা? আচ্ছা, আর এটা এগুলো আমি শাক গাছ। আর এই পান গাছ কই? পান গাছ ও ওইগুলো পান নাকি? ও এই গাড়িগুলো লাগিয়েছে। আমরা শীতকালে এখানে এসেছিলাম, আগে এইখানে মুখ ধুচ্ছিলাম। এই জায়গাটা বেশ সুন্দর। এই যে ছাদে অনেক গাছ লাগানো আছে, কিন্তু ছাদে যেতে গেলাম না, ঠাকুর আছে। লাইন রয়েছে, তাহলে কিছু ফল্ট হয়েছে, খুচা করা লাইন নাই। আমি বললাম না, এখন মোবাইলে চার্জে গুনলাম, তখন প্রবলেম তো এখানে ইয়া হয়ে আছে। আসছি। হ্যাঁ তারগুলো তো বুকিং করে নড়ি যায়। তো ড্যাম যাচ্ছি তো আমরা এখন। চলো তাহলে নীল নির্জন ড্যাম যাওয়া যাক। আসছি আবার বিকালে। দেখো মা এখানে উনুন টুনুন সব নিয়ে এসছে রান্না করার জন্য। রান্না আমাদের সব করেই নিয়ে এসছে, শুধু কি হবে মা? খিচুড়ি বেগনি এই কয়েকটা জিনিস দেবে, তাছাড়া আমার মোটামুটি জিনিসপত্র বানিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে। এত তো করা সম্ভব না এখানে, তাই উনুনটা নিয়ে এসছে। উনুন আবার কি? আর বাবারা ওই দিকে গেছে তোমার জল আনতে বালতি করে, কারণ হাত তো দিতেও তো সুবিধা হবে। আর এখানে ভাই বোনি বসে আছে, আমিও বসে আছি। এখানে চপে সব রেডি চলছে। আমরা দিদির বাড়ি থেকে মুড়ি হচ্ছে, লুচি খেলাম, কিন্তু বাবা বলছে যে না, চপ একটা করে হোক তাহলে। ওই জন্য চপের জন্য মা সবকিছু রেডি করে নিয়ে এসছে। আর এদিকে কড়াইয়ে চাপিয়ে দিয়েছে।
এই যে আমাদের রানুনি ভাই জোরে বল, তেল রেডি? কামিনে বাসন মাঝে ও রাখুন। ভাই কি কেস হয়েছিল রে? বাবা বলছে ঢুকতে ঢুকলাম না তখন দেখি চুপ করছি। হ্যাঁ সাদা সাদা। হ্যাঁ ওরা বলছে আমি কি করি তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ক্যাম্পের এখানে। আমরা সব দিন এসেছি। শোনো ভালো ভালো ভালো। এই যে এখানে একটা দাদার সাথে দেখা হয়ে গেছে, তো দাদার সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। এই যে দ্বীপ আছে আর আমি আছি। তো নীল নির্জনের ড্যাম্পের দিকে আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি নীল নির্জন কেমন কেমন লাগছে এখানে সব কিছু। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে প্রচুর লোক পিকনিক করতে এসছে। আর এখন মা রাজ আছে এখানে রান্নার এখানে, আর বাবা, রিক্তা, রিমা, দীপ আর আমি আছি। তো দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি এসে গেছে এখানে। এখানে একটা পিকনিক স্পট। তো এই যে নীল নির্জন হচ্ছে এখানে। তো নীল নির্জন দিকেই আমরা যাচ্ছি। আমরা এই ব্রিজের এখানে উঠে গেছি, এখন যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে চারদিকটা। এই যারা নাচতে নাচতে আসছে, আর আমিও যাচ্ছি। তো তোমরা আমার সাথে এনজয় করতে থাকো। তো এই দৃশ্যটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমার তো বেশ মানে খুবই সুন্দর লাগছে। বেশ কি খুব সুন্দর লাগছে। আর রোদ একদম যায়নি, মেঘলা ওয়েদার আছে। পিকনিকের এটাই তো হচ্ছে সেরা মনোরম পরিবেশ। আর কি তোমরা কন্টিনিউ করো। আমরা যেতে যেতে ল্যাবরেটরকে দেখতে পেয়ে গেছি। তো ডগ আমার খুবই ভালো লাগে, ওই জন্য ক্যাপচার করে নিলাম। তো ড্যাম্পের নদীটা যেটা আছে সেটা এখান থেকে স্টার্ট হচ্ছে, একদম সুদূর বিস্তৃত। ভিডিও চক্করে আমাদের স্ট্যান্ডটাই ভেঙে গেছে। এবার বাড়িকে একটা স্ট্যান্ড নিতে হবে। ড্যাম্পে জলটা থেকে বেরোচ্ছে এখান থেকে। হ্যাঁ ভাই আর একটা আস্তে আস্তে ক্লান্ত, একটু বসবে গো। এ বস বস। বাবা এসে গেছে, পাপায় বসে আছে। নীল নির্জন থেকে আমরা বেরিয়ে পড়েছি, এখন নীল হাঁটছি।
হেঁটে হেঁটে আমরা ক্লান্ত পরিশ্রান্ত। তো এরপর আমরা যাব, তারপর খাবার খাবো, তারপর দেখি কোথায় যাই, তোমাদের সব কিছুই দেখাবো। খাবার কি কি মেনু আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। খুবই ভালো লাগছে, অনেকদিন পর দীপের সাথে দেখা হলো, প্রায় 1 বছরের কাছাকাছি নাকি? হ্যাঁ, তো আবার দেখি কখন আসা যায়, তখন হেতমপুরটা আরো কভার করে চেষ্টা করবো। আগে অনেকবার আমি হেতমপুর এসেছি, দীপের সাথে আমার কতদিনের সম্পর্ক? 7 বছরের বেশি। তো তখন তো ব্লগ করতাম না, তখন ফেসবুকে তোমরা ছবি দেখতে পারবে, রাহুল ব্যানার্জি আর সৌরভ রাজ চক্রবর্তী বলছি দীপ বলছি পড়ে যাবো। তো তারপর এরপর যখন আমরা হেতমপুর আসবো, হেতমপুরে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো তোমাদেরকে সব আমরা দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তবে তোমরা আরো নতুন নতুন ভিডিও যখন আমরা দেবো সব কিছু তোমরা দেখতে পারবে। তো চলো দেখতে থাকো। এই যে হাঁটছি মানে হাঁটছি, হেঁটেই যাচ্ছি, রাস্তার শেষ নেই, কখন হাট থেকে হাঁটছি ভাবছি, মানে 5 কিলোমিটার হাঁটা গেল মনে যাওয়া সব মিলে। হ্যাঁ, এবারে যাবো ওইখানে খাবার জায়গায় একটু শুবো, তারপর খাবো, বুঝলে? পেরিয়ে গেলাম। হ্যাঁ, কতটা দূর হাঁটছি, রাস্তা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না কতটা দূর দেখতে পাওয়া যাচ্ছে। চলো দেখো, এই যে সিঁড়ি দিয়ে নামছি, এখন অনেকটাই যেতে হবে প্রায়, তারপর আমরা যেখানে আছি সেখানে পৌঁছবো। তো অনেক প্রতীক্ষার পর আমরা এসে গেছি আমাদের জায়গায়। ওই ঘুম চাই, ঘুম। পনির তরকারি গরম হচ্ছে, খিচুড়ি হয়ে গেছে, কুমড়ো হয়ে গেছে। এগুলো কি বন্যা জন্য কি বলবো, কি করো বনভোজনের জন্য একটু দিচ্ছি। হ্যাঁ মা, তুমি কি করছো? আমি চাটনি দিলাম। মা এটা কি করছো? ওইটা কি ভাজছো? এই যে পায়েস, পাপড়, এটা কি তরকারি দিলে? কুমড়ো তরকারি, খিচুড়ি, চাটনি আছে ওদের বাকি দেখুন। চাটনি আছে, চাটনিটা ফুল দিয়ে, চাটনিটা ফুল, এই বাড়ির পনির চাটনি, পনির। এই যে চাটনি, তেঁতুলের চাটনি, বুনির ফেভারিট। এখানে একটা উইড বি আছে, তো এখানে মাকে মানে এখানটাতে দেওয়া যে যেখানে পাচ্ছি দিচ্ছে, আমাদের এখানটাতে দিলাম। এই দিকটা বসে গেছে, বুনি সব রেডি সেডি করছে, রেডি করছে, বাবাও। এটা বাবার এক ওই বন্ধুর মতো। তো ওদের চাপালি এই রাজাটা বসে আছে, মানে প্রচুর হাঁটলাম, তুই তো গেলি। খিচুড়ি, পনিরের একটা ধর মশলা টাইপের, কুমড়ো তরকারি, পাঁপড়, চাটনি আছে, আর মিষ্টি আছে, পায়েস আছে। তো এখন এগুলো কমপ্লিট করি, তারপরে খাচ্ছি। এখানে মা বসবে, আমি, এই যে বুনি, এই যে ও, আর এখানে দীপটা বসে আছে, আর বুনি পরিবেশন করছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। হ্যাঁ, আমাদের এখানে একদিনে 3টে বিয়ে ঘর করেছিল। আমি আলু গেলাম, একটা বিয়ে ঘর এখন স্টল করেছে ফুচকা। সব বিয়ে ঘর তার করে না, একটা ঘরে করেছে, ওদের অবস্থা ভালো লাগে। ভোজ করেছি নর্মালি যেমন ভোজ হয়। ও এখন শুনে নিয়েছে, শুধু ফোন করে বলেছে, বাবা তুই এলি নাই, জাস্ট লস করলি না, ফুচকা স্টল বসেছে, তুমি এখনই এসে আমাকে নিয়ে যাও। আমাকে নামিয়ে দিয়ে উকাবা দিয়ে দিতে এলে ফুচকা গেছি, সেইটা ঘুরে এসছে। ফুচকা জলে তো পেটে ভরি না, খাবে কি? ওই যে ফুচকা জলের মতন, আর ফুচকা মতো চেহারা, তাই নাকি? লজ্জা লাগছে সেই তোমার, লজ্জা। রাহুল তো ডিউটিতে বসে বসে ওদের ফুচকা ছবি পাঠায়, আর আমাকে বলে দেখো রাহুল লোক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে সবকিছু দেখালাম, শুধু পায়েসটা দেখেছি কিনা মনে নেই। না, পায়েসটা আমি ভিডিওতে তোমাদেরকে তো দেখেছি, স্পেশালি আমার পায়েসটা হেভি লেগেছে।
আর পায়েসটা করেছে আমাদের এনি। মা ডিরেকশন দিয়ে দিয়েছে, কিন্তু করাটাই হচ্ছে মেন ব্যাপার। তো আর বাকি খাবারগুলো খুব সুন্দর হয়েছিল, কিন্তু স্পেশালি আমার পায়েসটা খুব ভালো লেগেছে। আর বুনিকে জিজ্ঞাসা করি যে বুনি কেমন মানে খেয়ে লাগলো, ভাইয়ের বাবার। মা তো রান্না করেছে, মা আর কি বলবে, আমরাই বলবো কেমন লেগেছে। আর দীপদারও একটু গেল, আসুক, তারপরে ওদের কাছ থেকে রিভিউটা নিচ্ছি। তাও বলুন আপনার রান্না। আমার সবই ভালো লেগেছে, পায়েস আর তেঁতুলের চাটনিটা আমার ফাটাফাটি লেগেছে। আর আপনার? আমারও পায়েস যেটা আমি বানিয়ে দিতে মানে মা বলে দিচ্ছে, আর পনির ভালো লেগেছে। বাবা খেয়ে কেমন লাগলো? সব দিন থেকে আজকে বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা রান্নায় বাড়ি থেকে বেশি ভালো লেগেছে আমার। কাকু তোমার কেমন লাগলো? ভালো। মা আর কি বলবে, মার কিছু বলার নেই, কারণ রান্না বান্না আমরা মাই করেছি, আমরা করেছি বলছি। ভিডিও করতে চলো তাহলে আমাদের ঘুরছে। তো ততক্ষণে ওরা আসুক, দীপদারও আসুক, তারপরে তোমাদেরকে ওদের কাছ থেকে রিভিউটা নিয়ে বাকিটা দেখাচ্ছি। একটা ভাই আর বোনও আছে, ওদের খাবারটা বেঁচে গেছিল, মা ভাবছিল যে কি করবো, তো ভালোই হলো, দিয়ে দিল একটু একটু করে। খাবারটাও নষ্ট হলো না, আর ওরাও খেতে পেলো। কেমন হয়েছিল রান্না? আমাদের গাড়ি চলে এসছে, মা এদিকে সব পরিষ্কার টরিষ্কার করছে, সব বাগিয়ে নিয়ে পরে নিয়ে দিদাদের বাড়ি যাবো আমরা। তারপর ওখান থেকে আবার ঘর। মামার এবার যাবে সন্ধ্যে যেত, আর যেতে এনার্জি লেগে না। যা তোমার বাইরে ছিল সব, এই যে উন্নয়ন সব করে নেওয়া হয়েছে, প্যাক করা হয়ে গেছে, বালতি টালতি সব। এরপর আমরা দিদিদের বাড়ি যাচ্ছি, আমরা সবাই রেডি। এই যে বুনি আছে, বাবা গল্প করছে। এখনো অনেকে রান্নাই হয়নি, ওই যে মানে দেখো এখন ওইখানে রান্না বান্না করছে। তো চলো এখন যাই। কান্না পাচ্ছে নাকি এত বছর পর পিকনিক করতে এসে বলে? কেন এনার্জি শেষ? এমন মনে হচ্ছে দেখে এখন 3টে বাজে, দেখে মনে হচ্ছে এই বিকেল মানে সন্ধ্যে হতে চললো। মোটামুটি সবাই এবার চলে চলে যাচ্ছে। বলা গেছে নাই কিছু বলার, নাই কিছু বললা, পিকনিক শেষ, কাল থেকে আবার ওই শুটিং শুরু। আসছি ঠাকুমা। মাকে নিয়ে যাচ্ছ না কিছু না, রংটা এবার একটু ময়লা লাগছে। কাজের চাপে যাবে। না আমার বড় ভাষণ বলে কথা করতে হয়। ঠিক আছে, আসছি। আমরা এখানে বসবো। যাবে এই মন্দিরটা হচ্ছে হেতমপুরের দক্ষিণা কালী মন্দির। এই দেখো তা। তো আমরা যখন প্রথমবার আসি তখন আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়, বুঝলি, স্কুটিটা। তো তখন এসে পরে তোমার এই গাড়ি ঠেলতে ঠেলতে এই মায়ের মন্দিরে এসেছিলাম। তো মানে গ্রীষ্মকাল ছিল, তো মন্দিরে এসে পরে এত ভালো লাগছিল। তখন এত কিছু ছিল না, মার্বেল টার্বেল কিছু ছিল না, অন্যরকম ছিল। আমি তোমাদের সঙ্গে একটা ফটো শেয়ার করবো, কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো মন্দিরটা আরো খুব সুন্দর দেখতে লাগছে, আর মন্দিরটা খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তারপরে হেতমপুর যদি তোমরা কেউ কখনো আসো তো একবার আসবে এই মন্দিরে, খুব ভালো লাগবে। আর এদিকে আগে তো চালাটা ছিল না, এখন এই চালাটা করে দিয়েছে। তো হ্যাঁ, এই চালাটাও আগে ছিল না, তো এটা এখন করে দিয়েছে। সাধু মামাকে সারদামণি এখানেই থাকতো, এখন এখানে আলাদাভাবে সেপারেট করে দেবে। এই সারদামা এইগুলো সব এই জায়গাটাতেই থাকতো, কিন্তু এখন ওইদিকে করে দেওয়া হয়েছে, একদম অন্যরকম ছিল। এটা যে হেতমপুরের রাজবাড়ি, একটুখানি দেখে নিলাম। বুনি আর কখন আসবে যেটা বুনিকেও দেখিয়ে দিলাম। চলো এরপর মহাভাগ্নে পাঠ যাবো। কি বললে? কিছু বল। আমরা এখন মহাভাগ্নে পাঠ চলে এসেছি। উপরে তোমার একটা ওই পাহাড়ের উপরে একটা কালী মন্দির আছে, ওখানে যাচ্ছি। আর ভেতরে যাচ্ছি না, ওইখানে মারা আছে, ওইখানে গিয়ে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা মানে কি মন্দির বলে এটাকে, না না নামটাই ভুলে গেছি, হনুমান মন্দির আছে। এই যে আসি তো, হ্যাঁ
ভালো আছো? না আমরা তো ইয়ে গেছিলাম, ড্যাম গেছিলাম। ও আচ্ছা, আমার বন্ধুর বাড়ি তো আমরা ওখানেই গেছিলাম। নিয়ে আমরা নীল নির্জন ড্যামটাতে প্রোগ্রাম ছিল, ওই কীর্তনারে হলো। ও আচ্ছা আচ্ছা, নিকে গেছো? পুরো জামুরিয়ার এক বাস আর ইয়ে বুলের। ও আচ্ছা আচ্ছা। পাহাড়ও দেখা হয়ে গেল। এরপর একবার মন্দিরটা, আমার শিব মন্দিরটার ভেতরে যাব, ওইখানে একটু প্রণাম করে নেবো, নিয়ে বাড়ি। মহাবাগনা পাড়ার ভিতরে বলেছিলাম একটা শিব মন্দির আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। পিকনিক সবকিছু শেষ, এবার বাড়ি যাচ্ছি। বাবারা আগেই এগিয়ে গেছে, আমি ভাই আর ও আছি। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক